বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াবে। এমনই দুইটি খাবারের রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল দুইটি খাবারের রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চাল নিচ্ছি, আপনারা চাইলে রেগুলার ভাতের চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সাইডে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আপেল। আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ওপরের স্কিনটা ছিলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিন সহকারেও রান্না করতে পারেন। তো যাই হোক, স্কিনটাকে ফেলে দিয়েছি। এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় মজবুত করে, বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায়। দর্শক, এই একটি আপেলের মধ্যে যে কত গুণাগুণ রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর এ কারণে এখন রান্না হতেও সময়টা অনেক কম লাগবে। যাই হোক, কেটে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি। এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 3টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে ভেঙে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমি খেজুরগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো খাবারটিকে রান্না করে নিব। তো এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ কমিয়ে একদম লোতে করে দিব। আর ফিরে আসছি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর। এই তো 2 মিনিট পর আমার খেজুর সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খাবারটির পানি শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে খাবারটিকে এইভাবে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে এই রকম ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তবে বাচ্চাদের খাবার একদমই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে খাবারের পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন, তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চায় না। এছাড়া এভাবে ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়, যে কারণে 6 মাসের বাচ্চারাও এই খাবারটি খুবই সুন্দরভাবে খেতে পারবে। এই তো আমি খুব ভালোভাবেই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন আপনারা বাচ্চাদেরকে যেমন পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজ পাচ্য একটি খাবারের রেসিপি। দর্শক, বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো প্রকার চিনি এবং লবণ দেওয়া যায় না, কিন্তু এই খাবারটিতে আমরা আপেল এবং খেজুর ব্যবহার করেছি, যে কারণে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে। এ কারণে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এজন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। আর এখন এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। এখন এই সাবুদানাগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়।
চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। খাবারটির টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তবে আপনাদের বাচ্চারা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ঘন ঘন নেড়েচেড়ে আমি সাবুদানাগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাবারটির পুষ্টিগুণ বাড়ানোর জন্য অ্যাড করব মিষ্টি আলু। এজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে বড় কোনো অংশ বাচ্চাদের গলায় আটকে না যায়। তো মিষ্টি আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে চুলায় চলে আসলাম। এখন এই সাবুদানার মধ্যে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আস্ত খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা অ্যাড করবেন। এতে করে খাবারটি কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু খাবারটিকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে। তো এই পর্যায়ে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি। এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর সাবুদানায় যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে তাই এই খাবারটি বাচ্চাদের পেট দীর্ঘ সময় ভরা রাখতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।